নাই, বা আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস নিতে হবে এটা ফেসবুকের ক্ষেত্রে বলেছিলাম না? তো ওটাই তো আপু, ওই সেম প্রসিডিউরটা এখানে আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি যদি আপনাকে যদি ফেসবুকের ক্ষেত্রে ঝামেলা এইটা যে আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দাও, এই কাজ দেয়, তাহলে বলবেন যে ভাইয়া তাহলে আমাকে তোমার ফেসবুক আইডিটা দাও, আইডি পাসওয়ার্ড দাও, তোমার আইডিতে ঢুকে আমি তোমার অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করে দিতে পারবো, আদারওয়াইজ পারবো না। বাট গুগলের ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তাকে একটা কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। এদিকের মধ্যে আবার নেক্সটে যাব না, ওয়েট একটা এদিকে আরেকটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, সুইচ টু এক্সপার্ট মোডে যাই। এই যে দেখেন স্যার, এই যে একটা এই যে দেখেন গুগল অ্যাডস, কেন গেল? এই যে দেখছেন আমার একই অ্যাকাউন্টের আন্ডারে, এই আনাস আনসারী কোডাস ট্রাস্টের আন্ডারে দুইটা অ্যাকাউন্ট। একটা হচ্ছে একটা কি সেট আপ ইন প্রোগ্রেস, মানে এই যে এখন যেটাতে আছে যেটা এখনো সেট আপ করি নাই, আর এটা ওই দিন শেষ ক্লাসে আপনাদের সেট আপ করছিলাম। এইটা এখন সিলেক্ট করা আছে, দেখেন এটা এখন সিলেক্ট করা আছে। এটাকে এখানে যান, এখান থেকে এখন এইটা কাস্ট ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন এসব গল্প কাহিনী দিয়ে এগুলো ইয়েস ওকে, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে যাবেন, সামনে টান দেন। হ্যাঁ, তো এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে যে এই যে এখানে সেটিং এ যে ওই যে অ্যাক্সেস, এটা কাজ করতেছে না কেন, একটু হ্যাং করে আছে। এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যে আপনার হচ্ছে ক্লায়েন্টকে আপনি আপনার এই যে এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে তার জিমেইলে ক্লিক করে তার জিমেইল দিয়ে যদি আপনি দিয়ে দেন, সে অ্যাপ্রুভাল দিলে সেও এই অ্যাকাউন্টটা অনার হয়ে যাবে, আপনি নিজের অ্যাক্সেসটা আবার রিমুভ করে দিবেন, দ্যাটস ইট। জান্নাত হাসনা আপু, আপনি ক্লিয়ার হইছেন? ওকে, এখন আমি বলতে পারি না মানে এরকম অদ্ভুত কোশ্চেন কেন আসে। দুইটা তিনটা চারটার বেশি খুলবেন না, আদারওয়াইজ আপনি এটা বন্ধ করে দিবে। আচ্ছা, এখন আমরা ওই দিন এদিকের মধ্যে এদিকের উপরের অপশনগুলো অনেক দেখতেছিলাম, বাট এখন আজকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। নিউ ক্যাম্পেইনে গেলাম। এখানে যদি আপনি কোনো ক্যাম্পেইন শেষ না করে চলে আসেন, তা কমপ্লিট করে না চলে আসেন, ড্রাফট আইটেম এখানে ড্রাফটে চলে আসে। আমি নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। নিউ ক্যাম্পেইনে ক্লিক করাতে সবার আগে কি আমাকে ক্যাম্পেইনের অবজেক্টিভ দেখাচ্ছে, এখানে যেটাকে গোল বলে। গোল আর অবজেক্টিভ একই কথা। এখন এখন প্রত্যেকটা অবজেক্টিভে আপনি ক্লিক করলে প্রত্যেকটা গুগলের ক্ষেত্রে আপনারা আমার কথা বোঝেন, গুগলের ক্ষেত্রে মূলত পটেনশিয়াল কাস্টমার লেস পটেনশিয়াল কাস্টমারের কিছু নাই, টোটালি ডাইনামিক একটা জিনিস। আমরা আগে এই অবজেক্টিভে যাওয়ার আগে আমরা একটা ব্যাপারে জেনে নেই, গুগলে দুই রকম অ্যাড হয়। গুগলে অনেকভাবে অ্যাড দেওয়া যায়, বাট অ্যাডের অ্যাপিয়ারেন্সটা দুই রকমের হয়। একটা হচ্ছে সার্চ অ্যাড। আমরা ওই দিন সার্চ অ্যাড নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম যে কেউ যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় তাহলে তাকে যে রেজাল্টগুলো দেখায় সেখানের মধ্যে যে অ্যাড 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 লেখা থাকে সেগুলো হচ্ছে সার্চ অ্যাড, সার্চ দিয়ে সেগুলোকে খুঁজে পাওয়া যায়। আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কোনগুলো? যেগুলোতে আমরা কিওয়ার্ড সেট করে দেই, যারা এই কিওয়ার্ডগুলোতে আগে ইন্টারেস্ট শো করছে তারা ইউটিউবে আসলে কোনো ওয়েবসাইটে গেলে তাদেরকে ওই অ্যাডগুলো ডানে বামে, এরপরে ইউটিউবের ভেতরে ভিডিও অ্যাড দিলে ইউটিউবে আমাদের ইমেজটার ভিতরে বা ভিডিওটার ভিতরে আবার আরেকটা ভিডিও অ্যাড শুরু হয়ে যায়। ওগুলাকে বলা হয় ডিসপ্লে অ্যাড, যেগুলো আমরা দেখতে পাই, যে অ্যাডগুলো আমরা দেখতে পাই বা আমরা দেখি যে বুঝি যে এটা একটা অ্যাড। আমি দেখতেছিলাম ইউটিউবের মধ্যে
হিন্দি সিরিয়াল, এটার ভিতরে চলে আসলো একটা অ্যাড, অন্য কথাবার্তা বলতেছে, দারাজের অ্যাড চলতেছে, ফুড পান্ডার অ্যাড চলতেছে, তো আমরা বুঝি যে এগুলো অ্যাড। তো কিন্তু ওই যে আপনারা কিন্তু সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারেন নাই যে এটা যে ওয়েব হোস্টিং, আপনারা অনেকেই বুঝতে পারেন নাই যে এটা যে সার্চ অ্যাড, তাই না? এই যে এখানে অ্যাড লেখা আছে, এটা হচ্ছে সার্চ অ্যাড, এগুলাকে বলা হয় সার্চ অ্যাড। মানুষ কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পায়। আর আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে এখন অ্যাড ওয়েট এই যে দেখেন, এই যে প্রথম যে অপশনটা দেখাচ্ছে সারারা অ্যাড, অ্যাড লিখা, ওকে ফাইন। আমি বড় একটা, এটা কি কি করতেছে, বাইক নিয়ে কথাবার্তা বলতেছে। এই যে আরেকটা, এই যে আরেকটা অ্যাড শুরু হয়ে গেছে। এগুলাকে বলা হয় কি ডিসপ্লে, আমরা ইমেজ দেখতেছি, ভিডিও দেখতেছি, এগুলাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। সো অ্যাড মূলত দুই প্রকার, গুগলের সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। ফেসবুকের অ্যাড গুলা কি অ্যাড বলেন তো? সার্চ না ডিসপ্লে? ডিসপ্লে অ্যাড, ওকে। তো এখন আমরা যাই অ্যাড দেই না কেন, এখানের মধ্যে দেখেন ক্যাম্পেইন টাইপ, অবজেক্টিভ কি কি সেটা আমি পরে বলতেছি। ক্যাম্পেইন টাইপ একটু পরে চুজ করতে বলবে। চুজ করতে বললে যেই ক্যাম্পেইনটা যেখানে দেখানো সম্ভব, যে স্টাইলে দেখানো সম্ভব, এখানে সেই স্টাইলগুলো মানে আমরা এখানে ক্যাম্পেইন টাইপ বলতে প্লেসমেন্ট, আমরা ফেসবুকে যেটা প্লেসমেন্ট ছিল ডিসপ্লে, সবগুলো ডিসপ্লে অ্যাড, বাট প্লেসমেন্টগুলো আমরা যেভাবে সিলেক্ট করে দিতে পারতাম, এখানের মধ্যেও কিছুটা এগুলো হচ্ছে প্লেসমেন্ট, যে সার্চ অ্যাড দিবা না ডিসপ্লে অ্যাড দিবা নাকি শপিং ভিডিও স্মার্ট ডিসকভারি অ্যাড দিবা। এখানের মধ্যে আপনারা সবগুলোতে দেখবেন এই যে এইটাতে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রিকগনিশনে বলছে যে ডিসপ্লে এবং ভিডিও অ্যাড এর মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রিকগনিশন হয়। এটার মানে কি, যে ওই যে ইমেজ এবং মূলত কি ইমেজ ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের ব্যাপারে মানুষকে সচেতন করা যায়, একটা প্রোডাক্টের ব্যাপারে মানুষকে দেখানো যায় স্পেসিফিক্যালি, দ্যাটস ওয়াই ওটাকে ডিসপ্লে। এবং আপনি চাইলে এই অবজেক্টিভটা চুজ করে সার্চ অ্যাডে অ্যাড দিতে পারবেন না, আপনাকে অবশ্যই ডিসপ্লে এবং ভিডিও এই দুইটা এই আপনার কি বলে প্লেসমেন্টের মধ্যেই অ্যাড দিতে হবে। তো যাই হোক, আমি প্রথমে সেলসের কথা বলি। ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, যে বলতেছে যে এটার মাধ্যমে আপনি এই আপনার সেলসটাকে বাড়াতে পারবেন বাই ফোন অথবা ইন স্টোর, ইন অ্যাপ, যে কোনোটার মাধ্যমে আপনার সেলস বাড়াতে পারবেন। সেটা অ্যাপ্লিকেশন, আপনার যদি কোনো অ্যাপ থাকে, অ্যাপের লিঙ্ক দিয়ে দিলে মানুষ অ্যাপে যেয়ে কিনবে, ফোনের নাম্বার দিয়ে দিলে মানুষ ফোনে ক্লিক করে আপনার ফোন নাম্বারে, যদি মানে অ্যাড এর মধ্যে অপশনটাই থাকবে ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছে, দেওয়ার অপশন থাকবে। আমরা যে অ্যাডটা দিব সেটা ফোন নাম্বার হিসেবে মানুষের সামনে শো হবে, সে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে। ইভেন ইন স্টোর মানে মানুষ আমাদের শোরুমে এসেও, আমাদের শপে এসেও মানুষ প্রোডাক্ট কিনবে। এখন এটার ক্যাম্পেইন টাইপ কি কি আছে? সার্চ, ডিসপ্লে। আমাদেরকে যদি এই ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করি, আমরা যদি এই ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এইরকম অ্যাড, এই যে অ্যাড মানে এরকম করে আমাদেরকে লিখে তাকে জানিয়েও দিতে হবে, আমাকে এরকম করে লিখে তাদেরকে জানিয়েও দিতে হবে, প্লাস এরকম কোন ভিডিও অথবা ইমেজ, এই যে একটা ইমেজ দেখতেছেন ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট উইক্স, এখানে আমি এটার উপরে কার্সর রাখছি, দেখছেন ডান পাশে লেখা ক্রিয়েট হোয়াই দিস অ্যাড, মানে এটা আমি যদি জানতে চাই যে কেন আমাকে অ্যাডটা দেখানো হয়েছে, সে এটা এক্সপ্লেন করবে আর কি এখানে রাখলে। তো এই যে এটাও একটা ডিসপ্লে অ্যাড, তো এটা ডিসপ্লে অ্যাড, এটার মধ্যে বিল্ড আ ওয়েবসাইট স্টার্ট নাও, সে একটা কল টু অ্যাকশন বাটন আমাকে দিছে, স্টার্ট নাওতে ক্লিক করলে সে কোথায় নিতেছে, এটার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইট ট্রাফিকে নিয়ে যাচ্ছে। আমি একটু এখানে চেক করে দেখি, এখানে দেখেন ওয়েবসাইট ট্রাফিক, সে এই অবজেক্টিভটাতে ডিসপ্লে অ্যাড এর মধ্যে আমাকে এই যে একটা মাত্র দেখলাম wix.com এর, সেটা দেখাচ্ছে। তো সেলস এখানের মধ্যে মূলত মানুষ যে এটা আমি ফেসবুকের সাথে আসলে রিলেট করতে চাইতেছি না, ফেসবুক আর গুগলের স্টাইলটা ডিফারেন্ট।
সো সেলস বলতে এখানে মূলত কোন কোন জায়গায় দেখাবে সেটা বলে দিচ্ছে। এখন ভাইয়া সার্চ আর ডিসপ্লের কথা বলছেন, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি, এই যে এক মানে স্মার্ট, এই সার্চ একটা ক্যাটাগরি, আর ডিসপ্লের আন্ডারে মূলত ডিসপ্লে অ্যাড নিজে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি, এই প্রত্যেকটা অপশানই ডিসপ্লের